হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনলক সিভিল সার্ভিস। আনলক সিভিল সার্ভিসের চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু ডাব্লিউবিসিএসের 2021-এর এক্সাম মার্চ বা এপ্রিলে হবে, তো অনেকেই প্রিপারেশান নিয়ে খুবই ব্যস্ত আছো এবং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে টেলিগ্রাম চ্যানেল এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ডিফারেন্ট কাইন্ডস অফ সাবজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে। তো তাই জন্য আমরা একটা নতুন সিরিজ নিয়ে আসছি তোমাদের জন্য, যেখানে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ফর প্রিলিমস পার্সপেক্টিভ। প্রিলিমস হয়ে যাবার পর আমি তোমাদের সবার জন্য মেন্সের জন্য আবার শেয়ার করে দেবো, কারণ অনেকেই আছো খুব কম সময়ের মধ্যে প্রিলিমসের ডাব্লিউবিসিএস 2021-এর ফর্ম ফিল আপ করেছো এবং চাইছো ইমিডিয়েট বেসিসে প্রিলিমস ক্লিয়ার করতে। যারা ডাব্লিউবিসিএস 2021-এর প্রিলিমস আর মেন্স একদম একই পার্সপেক্টিভ নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছো, তাদেরকে আমি প্রথমেই বলে রাখি যে আজকের এই ভিডিওতে আমরা পলিটির যে স্ট্র্যাটেজি আছে প্রিলিমসের জন্য সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি তোমাদেরকে ফার্স্টেই এখানে যেটা ইম্পর্টেন্টলি বলবো, এখানে তো বুকসের রেফারেন্স তোমরা পেয়েই যাবে। পলিটিক্যাল সায়েন্স বা পলিটিকে নিয়ে যদি ডাব্লিউবিসিএস 2021-এর প্ল্যানিং করি, স্ট্র্যাটেজির জন্য ফার্স্ট তোমাকে কিন্তু একদম কনসাইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েতে তোমাকে ফিক্স করতে হবে যে তুমি কোন বই নিয়ে এগোতে চাও। দেখো, পলিটিক্যাল সায়েন্স বা পলিটির জন্য বা ইন্ডিয়ান পলিটির জন্য একটাই বেস্ট বই, দ্যাট ইজ এম লক্ষ্মীকান্ত। এরপরে কিন্তু সেকেন্ড কোনো বুক নেই যেটাকে আমি ফ্রম মাই পার্সোনাল পার্সপেক্টিভ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই একটাই বই যেটা বেস্ট বই বলা চলে ইন্ডিয়ান পলিটি প্রিপারেশনের জন্য, এবং এটাই হচ্ছে পলিটির ওয়ান স্টপ সলিউশন। ওকে, যারা ইংলিশ ভার্সনে প্রিপেয়ার করছো তাদেরকে আমি বলবো ইন্ডিয়ান পলিটির জন্য এম লক্ষ্মীকান্তকে ফলো করতে পারো, এবং যারা পলিটি বাংলায় ফলো করছো, বাংলায় করতে চাও, তারা অনাদি কুমার মহাপাত্রের বইটা ফলো করতে পারো। এবারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ইন্ডিয়ান পলিটির জন্য আরও একটি বই আছে ডিডি বাসুর, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, বা ডিডি বাসুর যে কনস্টিটিউশন রিলেটেড যে বইটা আছে সেইটা পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, ইন্ডিয়ান পলিটি এমন একটা বই এম লক্ষ্মীকান্তের, যেখানে সমস্ত কিছু টপিক কিন্তু তুমি হোলসামে কভার হয়ে যাবে, যার জন্য তোমাকে সেকেন্ড কোনো বুকের দরকার পড়বে না। আমি বলবো ইন্ডিয়ান পলিটিকে 2বার পারো, 3বার পারো, 4বার পারো, রিভিশনস করো, তোমাকে কিন্তু অন্য কোনো বই দেখতে হবে না। এই বইটাই বেস্ট বই। আমি সবাইকে আরও একটা রিকোয়েস্ট করবো যে যারা যারা পলিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ডেফিনেটলি ইংলিশে প্রিপেয়ার করো, কারণ ইন্ডিয়ান পলিটি কিন্তু সবাইকে পড়তেই হবে, মাস্ট। তাহলে কিন্তু তোমার প্রিপারেশনের যে বেস সেটা কিন্তু সব থেকে ভালোভাবে হবে। ঠিক আছে, তো চলো দেখে নিই। দেখো, আমি এইখানে পুরো যেই প্রিপারেশন স্ট্রাকচারটা আছে সেটাকে আমি বেশ কয়েকটা পার্টে ডিভাইড করে নিয়েছি। তো পার্ট 1, একদম যখন তোমরা একটা ভেরি বিগিনার্স লেভেলে স্টার্ট করবে, মানে যখন বইটা খোলা শুরু করলে বা বইটা পড়া স্টার্ট করলে, তোমাকে কতগুলো জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইখানে যে পার্ট 1-এ যে টপিকগুলো আমরা ডিসকাস করেছি, এখানে প্রিলিমস থেকে 3টে থেকে 5খানা কোয়েশ্চেন্স আছে এবং মেনসে 10টা থেকে 15টা পর্যন্ত কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, আর এই সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা যারা এখনই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই টপিকগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, বা তুমি তোমার বইয়ের মধ্যেও কিন্তু মার্ক করে নিতে পারো। ওকে, তো ফার্স্ট যেই টপিকটা আছে, দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে কিন্তু তোমাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে, এবং পার্ট স্টাডি করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে, আর্টিকেলের যে ফাংশনসগুলো রয়েছে, যেই আর্টিকেল যেইভাবে কাজ করে, সেই আর্টিকেলগুলো কিন্তু তোমাকে একদম জলের মতো মুখস্থ করতে হবে। তার সাথে শেডিউলড আছে, কত সালে কোন অ্যামেন্ডমেন্ট হয়, কী জন্য অ্যামেন্ডমেন্ট হয়, সেই প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টের সাল জানতে হবে, ডেটও জানতে হবে। ঠিক আছে, অ্যামেন্ডমেন্টগুলো স্পেসিফিক্যালি সালগুলো কিন্তু খুব ওয়েতে জানতে হবে, কারণ ডাব্লিউবিসিএস প্রিপারেশনে কিন্তু তোমরা যখন প্রিলিমসের জন্য মক টেস্ট দেবে, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়েতে তোমরা দেখতে পাবে। এগুলো থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স আসে। ওকে, দেন নেক্সট যে টপিকটা আছে, দ্যাট ইজ কল্ড ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক যখন তুমি স্টার্ট করছো। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটিসের যে চ্যাপ্টারটা আছে, খুব ভালো করে ডিটেলড ওয়েতে সবাই কিন্তু পড়বে। দেন একটা চ্যাপ্টার আছে উইচ ইজ কল্ড ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। এই চ্যাপ্টারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেও কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন্স আসে ইন ডিটেলে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, একদম লাস্টে গিয়ে যখন আমরা পার্ট 4 বা 5 শেষ করে নেব, তখন আমি তোমাদেরকে এখানে ডিটেলসে বলে দেবো যে কোয়েশ্চেন কীরকমভাবে এটার প্যাটার্নটা আছে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রিপারেশনের আরও কোর সাবজেক্টিভিটি কী হতে পারে। তো পার্ট 1 থেকে কিন্তু এই 4টে স্পেসিফিক্যালি খুব ইম্পর্টেন্টলি করবে। এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে, এবং প্রিপারেশনের জন্য আমি আগেই বলে দিচ্ছি, তোমাদের কিন্তু আর্টিকেল, শেডিউল, অ্যামেন্ডমেন্টস আর পার্ট জলের মতো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবার আসি পার্ট 2। দেখো, পার্ট
টুতে যেই টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, দেন প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। ওকে, তো এইখানে তোমার মেন যে তিনটে পয়েন্ট রয়েছে, যেই তিনটে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আর গভর্নর। দেখো অ্যাস্টেরিক্স দেওয়া রয়েছে, স্টার মার্কস দেওয়াই রয়েছে এখানটায়। ওকে, এবারে এইখানে ধরো প্রেসিডেন্ট নিয়ে যখন তুমি পড়া শুরু করছো, প্রেসিডেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে প্রেসিডেন্টের কথা উল্লেখ করা রয়েছে, তার সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে ইমপিচমেন্ট প্রসিডিওর, ইলেকশন প্রসেস, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু আর্টিকেলের মধ্যে দিয়ে গেছে। বা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই, গভর্নরের ক্ষেত্রেও তাই, প্রাইম মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টারদের ক্ষেত্রেও তাই। সেহেতু সেই ক্ষেত্রে তোমাকে সেই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু খুব ভালো করেই মাথায় রাখতে হবে। পার্ট ওয়ান আমি অলরেডি বলেছি তোমাদেরকে যে আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আর্টিকেল আমাদেরকে জানতে হবে ওয়েল ম্যানার্ড ওয়েতে, যাতে আমরা পরীক্ষায় যখন কোনো কোয়েশ্চেন্স আসবে এমসিকিউতে, তখন আমি যাতে চট করে আনসারটা দিতে পারি। তাই জন্য সব কটা আর্টিকেল কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এছাড়া এখান থেকে মেন্সের পার্সপেক্টিভ থেকে তোমরা কী কী খুঁটিয়ে পড়বে, দেখো ফাংশনস, প্রেসিডেন্টের ফাংশনস কী বা ভাইস প্রেসিডেন্টের ফাংশনস কী, কী কাজ করে তারা, তাদের ইলেকশনের প্রসিডিওর কী হয়, তাদের ইমপিচমেন্ট, পদচ্যুত বা অপসারণ করার যে প্রসেস আছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে সবাইকে জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি পার্ট থ্রিতে। দেখো পার্ট থ্রিতে এখানে যেই দুটো টপিক আমরা ডিসকাস করেছি, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের পার্লামেন্ট এবং স্টেট গভর্নমেন্টের স্টেট লেজিসলেচার। এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে স্টাডি করতে হবে এবং দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভেরিয়াস সেশনস অফ দ্য পার্লামেন্টে যে বিভিন্ন ধরনের সেশনস হয়, 0 আওয়ার, দেন আরও যে সমস্ত সেশনসগুলো চলে, ঠিক আছে, 0 আওয়ার সেশন থাকে, কোয়েশ্চেন আনসার সেশন থাকে, এই যে সেশনসগুলো থাকে, ডিবেট সেশনস থাকে, এই সেশনসগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। সেম ওয়েতে ডিফারেন্ট কাইন্ডস অফ মোশনস রয়েছে এবং মোশনসের আর্টিকেলসের ডেটাবেস যেটা রয়েছে এবং মোশনস রিলেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, যে সমস্ত আলোচনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে সবাইকে পড়তে হবে। ঠিক আছে? তো পার্ট থ্রির মধ্যে আমরা টোটাল দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছি, উইচ ইজ কল পার্লামেন্ট আর একটা হচ্ছে স্টেট লেজিসলেচার। ওকে, এবারে আসি পার্ট ফোরে। পার্ট ফোরের মধ্যে যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে এমার্জেন্সি প্রভিশনস, ঠিক আছে, পঞ্চায়েত রাজ এবং সুপ্রিম কোর্ট রিলেটেড যে সমস্ত আর্টিকেলস রয়েছে, পঞ্চায়েত রাজের যে আর্টিকেলস রয়েছে, তারপরে এমার্জেন্সি প্রভিশনস, সেই সমস্ত আর্টিকেলগুলো কিন্তু তোমাদেরকে খুবই ওয়েল ওয়েতে স্টাডি করতে হবে, খুব মনোযোগ সহকারে স্টাডি করতে হবে। আর্টিকেল এবং তাদের ফাংশনস, সেগুলো কী কাজ করে, কখন এগুলোকে প্রযোজ্য করা যেতে পারে, কখন এগুলোকে বলবৎযোগ্য করা যেতে পারে, সেইগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে খুব ডিটেলসে জানতে হবে। প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে এখান থেকে একটা বা দুটো কোয়েশ্চেন্স আসে, তবে এই চ্যাপ্টারটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে, কারণ এখান থেকে তো প্রিলিমসের এমসিকিউ আসে, সেহেতু সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু খুব ভালোভাবে এটাকে ওয়েল ফার্নিশড ওয়েতে কিন্তু স্টাডি করতে হবে। ওকে, এবারে আসি ইম্পর্টেন্ট সেকশন। এই ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেকশন। দেখো ফার্স্টেই একদম যখন পার্ট ওয়ান স্টার্ট করেছি, আমি কতগুলো পার্ট বলেছি, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, আর্টিকেল অ্যামেন্ডমেন্ট সেকশনস, এইগুলো তোমরা তো পড়ছো। তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট সেকশন রয়েছে, মাঝেরগুলো তোমরা যেরকমভাবে স্টাডি করছো ওয়েল টু ডু তো স্টাডি করো। এবারে খুব ইম্পর্টেন্ট সিস্টেমের ইম্পর্টেন্ট সেকশনের মধ্যে এটা হচ্ছে যে ফেডারেল সিস্টেম। ঠিক আছে, ফেডারেল সিস্টেম, সেন্টারের সাথে স্টেটের রিলেশন, তারপরে একটা স্টেটের সাথে আর একটা স্টেটের রিলেশন ইন্টার স্টেট রিলেশন, তারপর হচ্ছে জিএসটি যে কাউন্সিল রয়েছে, আর একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ সম্পর্কে যে ডিটেলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে মেন্স পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন্স আসে, সেহেতু তোমাদের কাছে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সবাই একটু মনোযোগ সহকারে এই 5টা টপিক কিন্তু গুরুত্ব দিয়ে পড়ো, ঠিক আছে? এবারে আসছি যেই টপিকগুলো জাস্ট একটু গো থ্রু করবে ফর ইউর বেসিক্স, ঠিক আছে, কারণ এখান থেকে অতটা ইম্পর্টেন্ট ওয়েতে কোয়েশ্চেন্স আসে না, বাট তোমাদের এগুলো জেনে রাখা খুব দরকার, ঠিক আছে, কারণ তোমাদের বেসিকটা যদি একদম প্রাইমারি লেভেল, ইন্ডিয়ান কনস্টিটিউশন স্ট্রাকচার, ফাংশনস, এগুলো যদি ঠিকঠাক ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু অ্যাডভান্স লেভেল পড়তে একটু অসুবিধা হবে। তাই জন্য এই সেকশনটা জাস্ট গো থ্রু, একবার রিডিং পড়ে নেবে ভালো করে খুঁটিয়ে। ফার্স্টে হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরির যে প্রসেসটা আছে, সেই প্রসেসটা পড়বে। প্রিএম্বল, প্রস্তাবনা যেটা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ওই পার্টটা কিন্তু খুবই খুঁটিয়ে পড়বে, কারণ ওখানে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, যেখানে পরে বেশ কিছু শব্দ অ্যাড করা হয়েছিল প্রিএম্বলে। দেন আছে ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর একটা হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফিচার্স মানে হচ্ছে এটার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে সোর্সেস মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু পৃথিবীর সবথেকে বড় সংবিধান, এবং সেই সঙ্গে এইখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে
এইখানে যে সোর্সেসগুলো ইউজ করা হয়েছে, সোর্সেস মানে ডিফারেন্ট কাইন্ডস অফ কান্ট্রি থেকে যে সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাপ্লাই করা হয়েছে, ডিফারেন্ট কাইন্ডস অফ কনস্টিটিউশন থেকে যে সমস্ত ধারাগুলো এনে এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে তৈরি করা হয়েছে, সেইগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনে খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় এমসিকিউতে প্রিলিমস পার্সপেক্টিভে থেকে কিন্তু কোয়েশ্চেন্স প্রচুর আসে, সেহেতু তোমাকে এই পয়েন্টটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। ওকে, এবারে আসি ইম্পর্টেন্ট যেই ফ্যাক্ট আমি যেটা বলছিলাম, যে দেখো এখানে আমাদের প্রিলিমসে মানে ডাব্লিউবিসিএসের প্রিলিমসে টোটাল আমাদের একটা পার্ট থাকে উইচ ইজ কল ইন্ডিয়ান পলিটি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এই দুটো পার্ট মিলিয়ে 25 মার্কস থাকে। ইন্ডিয়ান ইকোনমিতে থাকে 10 মার্কস, 8 to 10 মার্কস, আর ইন্ডিয়ান পলিটিতে থাকে 15 মার্কস। ওকে, তো এই জায়গায় কিন্তু আমাদের 15 মার্কস তোলার একটা প্লাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই তোমাদেরকে স্কোরিং করে তুলতে হবে, এই কারণ এই জায়গাটা খুবই স্কোরিং এবং এখানে খুব ভালো টাইপের কোয়েশ্চেন্স আছে, যেগুলো তোমরা যদি পলিটির বইটা, ইন্ডিয়ান পলিটির বই এম লক্ষ্মীকান্তের খুব খুঁটিয়ে পড়ো, ডেফিনেটলি তোমরা এখানে 15টার মধ্যে খুবই ইজি ওয়েতে তোমরা অন্তত 10 থেকে 12টা আনসার করতে পারবে। এবারে আমি তোমাদেরকে কেন 3টে কোয়েশ্চেন কমিয়ে বললাম, এটা তোমাদের মাথায় আসতে পারে। দেখো এখানে লেখাই আছে ফার্স্টে রিড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ রিলেশন টু পলিটি। এখন মডার্ন ট্রেন্ডে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান পলিটিতে শুধুমাত্র স্ট্যাটিক পার্ট থেকে কোয়েশ্চেন্স আসছে না, যেটা আসছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেস প্রচুর কোয়েশ্চেন্স আসছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোয়েশ্চেন এলে কী হচ্ছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোয়েশ্চেন এলে তোমায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই ভালোভাবে স্টাডি করতে হবে, মানে একদম ধরে ধরে নতুন পলিসি থেকে শুরু করে নতুন যে সমস্ত ল ইমপ্লিমেন্ট হচ্ছে সেগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কতটা পজিটিভ সাইড, কতটা নেগেটিভ সাইড, কোনটা মানুষের পক্ষে যাচ্ছে, কোনটা বিপক্ষে যাচ্ছে, সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ইন্ডিয়ান পলিটি একটা খুব মেলবন্ধন রাখে, সেই মেলবন্ধনটা, সেই লিঙ্ক আপটা কিন্তু তোমাকে ইন্ডিয়ান পলিটির সঙ্গে নিউজ পেপার পড়াকালীন কিন্তু মাথায় রেখে স্টাডি করতে হবে, তাহলেই কিন্তু তুমি 15 মার্কস পুরোপুরি কভার করতে পারবে। কারণ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্ট্যাটিক পার্ট কমিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন্স আসছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা সবাই মাথায় রেখে প্রিপারেশনস করো, ঠিক আছে। যদি প্রিপারেশনের সময় তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে, ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে কিন্তু হেল্প করব, ঠিক আছে। আরও কিছু জিনিস আমি বলে রাখি তোমাদের এইখানে লাস্টে এসে, সেটা হচ্ছে যে তোমাদের প্রিপারেশনে যদি তোমাদের কোনো রকম হেল্প লাগে, লাইক তোমাদের যদি পলিটিক্স ওপরে কোনো ডিটেলড ওয়েতে ভিডিও চাই, কোনো চ্যাপ্টার তোমাদের বুঝতে অসুবিধা আছে, যেটা আমরা অলরেডি প্রিপেয়ার করছি, কারণ কারেন্টলি আমরা অলরেডি একটা প্রিপেয়ার করছি, সেটা হচ্ছে তোমাদের অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে আমাদের লজিক্যাল রিজনিংয়ের যে পার্টটা আছে, রিজনিংয়ের যে পার্টটা আছে স্পেসিফিক্যালি ভার্বাল নন ভার্বালে, সেখানে অনেকে ক্লাস করতে অসুবিধা হচ্ছে, কেউ গিয়ে ক্লাস করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলদের তরফ থেকে কিছু ফ্রি ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করে দেবো চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকে তোমরা দেখে, পুরো বাংলায় থাকবে, দেখে তোমরা প্রিপেয়ারও করতে পারবে। এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা পিডিএফটাও দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস সেটটা তোমরা ওটা দেখে প্র্যাকটিসও করতে পারবে। ওকে, তো ইন্ডিয়ান পলিটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে থামস আপ একটা লাইক করতে ভুলো না। তার সাথে সাথে এই চ্যানেলে আরও নতুন কিছু আমরা প্ল্যান্ড ভিডিও নিয়ে আসছি, স্ট্র্যাটেজি বেসড আরও কিছু, ইন্ডিয়ান ইকোনমি, তারপরে হিস্ট্রি নিয়ে আমরা নিয়ে আসছি, জিওগ্রাফি নিয়ে আসছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম, and don't forget to join our Telegram channel, and don't forget to subscribe our YouTube channel Unlock Civil Service. Thank you.